2024 অগাস্টের 5 তারিখ দেশ ছেড়ে পালানোর দিন থেকেই শেখ হাসিনা ভারতে আছেন। আমেরিকা, ব্রিটেন ও ইউরোপের তাবর দেশগুলি যখন তার আশ্রয়ের আর্জি নাকচ করেছে, ঠিক তখনই ভারত তাকে শুধু যে আশ্রয় দিয়েছে তাই নয়, তার সুরক্ষা নিশ্চিত করার জন্য তাকে এমন এক গুপ্ত আশ্রয়ে রেখেছে যে এতদিনেও তার ঠিকানা এমনকি সংবাদ মাধ্যমগুলোও জানতে পারেনি। কিন্তু গত 17 নভেম্বর বাংলাদেশের কোর্ট শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং তারপর বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে। আর যেহেতু ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, তাই এই দাবি ন্যায়সঙ্গত। আর এর ফলে 3টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে, যা নিয়ে বাজার সরগরম। প্রথম প্রশ্ন, ভারত কি এবার শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য? দ্বিতীয় প্রশ্ন হল, যদি ভারত বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে না দেয়, তাহলে দুদেশের সম্পর্কের কতটা অবনতি হবে এবং তাতে ভারতের কতটা ক্ষতি? আর তৃতীয় প্রশ্ন হল, ভারতে শেখ হাসিনা কতটা এবং কতদিন অবধি সুরক্ষিত? তৃতীয় প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে আজকের এই ভিডিওতে 3টি প্রশ্নেরই খুব সহজ ও কার্যকরী উত্তর সংক্ষেপে পাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করুন এবং না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও অবশ্যই করে দিন। তাহলে প্রথম প্রশ্নটি আলোচনা করা যাক। শেখ হাসিনাকে ভারত কিন্তু বাংলাদেশের হাতে তুলে দেবে না, অন্তত বিশেষজ্ঞদের তাই মত। কেন, সেটা জানার জন্য আমাদের একটু পুরনো কিছু ঘটনার দিকে চোখ রাখতে হবে। 1971 সালে যখন বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে, তখন কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধী আনকন্ডিশনালি শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে শুধু যে সমর্থনই দিয়েছিলেন তাই নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেনা, রসদ ও অর্থেরও সাহায্য করেছিলেন। পূর্ব পাকিস্তানের হয়ে যুদ্ধ লড়েছিল ভারত বাংলাদেশকে স্বাধীন করার জন্য। এর কিছু বছর পর 1975 সালে যখন জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশি সেনা মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে, তখন শেখ হাসিনা ও তার বোন জার্মানিতে থাকার দরুন প্রাণে বেঁচে যান। কিন্তু ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জার্মানিস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে বিশেষ বিমানে চূড়ান্ত গোপনীয়তায় শেখ হাসিনা ও তার বোনকে ভারতে নিয়ে আসেন। দুই বোনের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য দিল্লির উপকণ্ঠে পরিচয় গোপন করে সরকারি তত্ত্বাবধানে আশ্রয় দেন এবং তাদের জন্য সর্বক্ষণের সুরক্ষা কর্মী নিযুক্ত করেন। পরবর্তী প্রায় 6 বছর শেখ হাসিনা ও তার বোন ভারতে বসবাস করেন, যতদিন না বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়। সেদিনের কংগ্রেস সরকার হোক বা আজকের বিজেপি সরকার, দলমত নির্বিশেষে প্রত্যেকের কাছেই শেখ হাসিনা ও তার পরিবার গুরুত্বপূর্ণ ও তাদের সুরক্ষার জন্য কৃত সংকল্প। আর 1975 সালে যখন ভারত আর্থিক, সামরিক বা বিশ্বের রাজনৈতিক শক্তি হিসেবে অনেক দুর্বল ছিল, সেদিন যখন পশ্চিমী দেশগুলোর চাপের কাছে নতি স্বীকার না করে শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিল ভারত, তখন আজকের ভারত, যেখানে সারা পৃথিবীতে 4র্থ বৃহৎ অর্থনীতি, 4র্থ শক্তিশালী সেনাবাহিনীর অধিকারী এবং বিশ্ব রাজনীতিতে এক বড় দর, তখন ভারতের পক্ষে শেখ হাসিনাকে রক্ষা করা অনেক সহজ, তাতে যতই আন্তর্জাতিক চাপ তৈরি হোক না কেন। এবার দ্বিতীয় প্রশ্ন, যে শেখ হাসিনাকে ফেরত না দিলে তার কি প্রভাব পড়বে ভারত বাংলাদেশ সম্পর্কে এবং ভারত কতটা ক্ষতিগ্রস্ত হবে? এর উত্তরও এক কথায় না, অর্থাৎ ভারতের ক্ষতি কিছুই হবে না এবং শুধু এই একটি বিষয়ের জন্যই দুদেশের সম্পর্কে বিরাট কোনো পার্থক্যও হবে না। আন্তর্জাতিক ক্ষেত্রে এরকম বহু উদাহরণ আছে, যেমন ইউকে ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও নীরব মোদী, ললিত মোদী ও বিজয় মালিয়ার মতো লোকেদের ইউকে সরকার কিন্তু ভারতের হাতে তুলে দেয়নি এবং তা সত্ত্বেও দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়েনি, বরং ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মতো চুক্তির মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও এর অন্যথা হবে না। হ্যাঁ, ভবিষ্যতে এ বিষয়ে চাপ দেওয়া নেওয়া অবশ্যই চলবে, কটূক্তি ও আস্ফালনও চলবে, কিন্তু পারস্পরিক সম্পর্কের গতি প্রকৃতি তাতে নির্ধারিত হবে না। এবার আসা যাক শেষ প্রশ্নে, শেখ হাসিনা
ভারতে কতটা নিরাপদ। আগেই বলেছি, যখন ভারতের ক্ষমতা কম ছিল তখনই ভারত শেখ হাসিনাকে কি চূড়ান্ত নিরাপত্তা দিয়েছিল। তাহলে আজ ভারত কি করতে পারে তা নিশ্চয়ই আন্দাজ করা যেতে পারে। শোনা যায় শেখ হাসিনা যখন প্রাণ নিয়ে বাংলাদেশ থেকে পালাচ্ছিলেন তখন আকাশপথে তার C-130 বিমানকে সুরক্ষা দিয়ে নিরাপদে ভারতের মাটিতে অবতীর্ণ করায় ভারতীয় বায়ুসেনার বিমান। দিল্লির নিকটস্থ গাজিয়াবাদ স্থিত হিন্ডন এয়ারফোর্স স্টেশনে তার বিমান অবতীর্ণ হওয়ার সাথে সাথেই ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার শ্রী অজিত দোভাল গাড়ির কনভয় নিয়ে সেখানে পৌঁছে যান তাকে রিসিভ করতে। এবং শোনা যায় যে তারপর থেকে শেখ হাসিনা ওই হিন্ডন এয়ারফোর্স বেসের মধ্যস্থিত একটি সেফ হাউসেই আছেন এবং নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে আছেন। তার সুবিধা ও স্বাচ্ছন্দ্যের সমস্ত খেয়াল ভারত সরকার রাখছে এবং ভবিষ্যতেও রাখবে। তাই কথা বললে অত্যুক্তি হবে না যে সারা পৃথিবীতে তার জন্য সবচেয়ে সুরক্ষিত বর্তমানে যে দেশ তিনি সেখানেই আছেন। আর সেই কারণেই শেখ হাসিনার ছেলে আমেরিকা প্রবাসী সজীব ওয়াজেদ একটি রিসেন্ট ইন্টারভিউতে ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তার মাকে রক্ষা করা ও আশ্রয় দেওয়ার জন্য। এই ব্যাপারে আপনাদের মত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে তা অবশ্যই লাইক ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।